নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, আর রবিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, মানে মোটামুটি 8টা নাগাদ। আর আমরা সবাই উঠে গিয়ে এখন প্রিপারেশান হবে ত্রিশের জন্মদিনে। যেহেতু ত্রিশের 5 বছরের জন্মদিনটা এবার আমরা অন্ধ্রপ্রদেশে ছিলাম, ওখানকার সি বিচে। তার জন্য ভাবলাম যে আজকে রবিবার পড়েছে, এই দিনই একটু সুন্দর করে পায়েস কেক দিয়ে ওকে একটু ভালোভাবে আয়োজন করে দেবো জন্মদিনে। তো সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছি। পুজোতে দেখো আমি সেই নাড়ু বানিয়েছিলাম না গতকাল, সেই নাড়ুটা একটু ভোগে দিয়েছি। আর এখানে তানিশকে বেঁধে রেখেছি, তানিশকে বেঁধে রাখলে ও একটু খেলে, আর আমি তখন কাজগুলো টুকটুক করে নিই। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে, স্নান টান করে নিয়েছিলাম, গ্যাস মোছা ছিল। তার জন্য প্রথমেই আমি পায়েসটা বানাবো। তার জন্য আমি মানে নিরামিষের যে আমার কড়াইটা আছে সেখানেই বানাবো। তো তার জন্য দুধটাকে করে নিয়েছি, দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে আমি চালও ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে সেটাকে আমি একটু ঘি মাখিয়ে রাখি। পায়েস যখনই করি তখনই আমি চালটা একটু ঘিয়ে মাখিয়ে রেখে তবেই পায়েস করি। আর এই যে আমি এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমি বানাবো ভেজ ডাল, মানে যেটা হচ্ছে সবজি দিয়ে বিভিন্ন রকম ফুলকপি দিয়ে ডালটা বানাবো। আর আজকে আমি মাংস বানাবো না, মাংস যদিও বা প্রত্যেক জন্মদিনেই হয়, কিন্তু আমি ভেবেছি আজকে মাছই করবো। অনেক দিন বাইরের খাবার খেয়ে আর এখন ইচ্ছা করছে না মাংস খেতে আমাদের, তো সেই জন্য মাছই এনেছে। গতকাল রাত্রে সুপ্রিয় মাছ এনে রেখেছে, তো সেই মাছটাই রান্না করব। আর মাছই শুভ, আমি জানি মাছই দিতে হয় কোনো স্পেশাল অনুষ্ঠানে। তো আমি এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা প্রেশার কুকারে ডালটাকেও সেদ্ধ করে নিতে দেওয়ার জন্য বসিয়েছি। তিন দিকে বসিয়ে নিলে কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এদিকে দেখো রান্না একদম জোর কদমে চলছে আমার। ওদিকে নিরামিষের সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, পায়েস হয়ে গিয়েছে, চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো ভেজে দিচ্ছি, কারণ মাছের ঝোলটা করব। মানে কথা বলতে বলতে দেখো কত রান্নাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আজকে 30, আর ওর বা গিয়েছে কেক আনতে, আজকে কেকটাও কাটা হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে নিজেই বানাবো, তারপর আর পেরে উঠিনি আর কি। তো তার জন্য ওরা দুজন মিলে গিয়ে একটা কেক অর্ডার দিয়ে নিয়ে আসছে। তো আমি বললাম সেই ফাঁকেই সমস্ত কাজগুলোকে সেরে নিই, তো সেই মতো সেরেও নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মাছের ঝোলে পেঁয়াজ দেবো বলে। আর সমস্ত কিছুই আজকে নিরামিষ বানিয়েছি, শুধুমাত্র মাছের ঝোলটা বাদ দিয়ে। তো চাটনিও বানিয়েছিলাম, একটা কাঁচা আম ছিল, তো সেই কাঁচা আম দিয়ে চাটনি বানিয়ে নিলাম। আর আমার ছেলে কিন্তু কাঁচা আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো বলতে বলতে ওরা চলেও এসেছে, এরকম 5 লেখা একটা ক্যান্ডেল নিয়ে, আর তার সঙ্গে একটা ক্যাপ নিয়ে এসেছে। ত্রিশ তো ভীষণ খুশি, ওই ক্যাপটা পরে একদম বসে যাচ্ছে, বলছে কি এটা পরে আমি কেক কাটবো। তো যা হোক, আমার এদিকে রান্না বান্নাও মোটামুটি সমস্ত হয়ে যাচ্ছে। এদিকে আমি 5 রকম ভাজাটাও করে নিচ্ছি। আর আমি আজকে ভেবেইছিলাম 5 রকম ভাজা দেবো, যেহেতু 5 বছরের জন্মদিন, তাই 5 ভাজা তো অবশ্যই দিতে হবে। তো আমি মোটামুটি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাগুলো করে নিচ্ছি। এই ফাঁকে আমি ভাবলাম একটু রেডি হয়ে নিই। 2 ছেলেকেও মোটামুটি স্নান টান করিয়ে একদম রেডি করে নিয়েছি। তো আমি এই করতেই চলে যাবো আর কি, মানে একটু শাড়ি টাড়ি পরতে। যদিও আমার সেরকমভাবে সাজার মতো সময় নেই, যেটুকু করা সেটুকুই করব। আর এই দেখো বলতে বলতে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। শাড়ি পরে কিন্তু কোনো সময়তেই আমি রান্নাঘরে আসি না, তো আজকেই অনেক দিন পর আর কি রান্নাঘরে এসেছি মাছ ভাজাগুলোকে ভেজে নিতে। সুন্দর করে ভেজে নিচ্ছি। শাড়ি পরে একটা রান্না করার ব্যাপারই আলাদা। ছোটোবেলায় দেখতাম আমার দিদাকে আমার জন্য বিভিন্ন রকমের আয়োজন করতে, তো আজকে বড় হয়ে মা হয়ে যে ছেলেদের জন্য যখন করি তখন সত্যি খুব ভালো লাগে। আর বলতে বলতে দেখো সমস্ত কিছু সাজিয়ে আমি খেতেও দিয়ে দিয়েছি। 2টো থালা রেডি করেছি, তানিশের জন্যও একটা রেডি করেছি। ও যদিও কিছু বোঝে না, তারপরেও ওকে আমি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি। শুধু ডাল দিয়েছিলাম ওকে, ও তো আর সেরকমভাবে সব কিছু খেতে পারবে না। তো এইভাবে দেখো সুন্দর করে সাজিয়ে ত্রিশকে বসিয়ে দিয়েছি। প্রত্যেকবারে জন্মদিনেই আমি এরকমভাবে সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিই। আর বলতে বলতে দেখো এখন আশীর্বাদ পর্ব হচ্ছে। আগে প্রথমে সুপ্রিয়কে আশীর্বাদ করে দিচ্ছে, সুপ্রিয় আশীর্বাদ করে মানে খাইয়ে দেবে পায়েসটা।
এটাই প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর আমি এটাই করি। বেশি আড়ম্বর আমরা কোনোবারই করি না। আমি চাই যে আমাদের ছেলে যেন খুব ভালো বড় হয়, ভালো মনের মানুষ হয়, আর অনেক মাথা উঁচু করে সারা জীবন বাঁচতে পারে, এটাই আমার কাছে কাম্য আর কি। তো ওকে প্রণাম করতে বলা হচ্ছে, ও প্রণাম করতে তো জানে না, ওকে শিখিয়ে দেওয়া হচ্ছে। ও তারপরে বলা হচ্ছে মাথায় হাত দিতে, দু পায়ে হাত দিয়ে, ও তখন ওর বাবার মাথাতেই হাত দিচ্ছে। তো যাই হোক, ছোট মানুষ জানে না, পরে আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবে। তারপরে আমিও একটু আশীর্বাদ করে নিলাম। অনেকেই এই 5 বছরের জন্মদিনটা অনেক বড় করে সেলিব্রেশন করে, কিন্তু সত্যি বলতে আমাদের সেরকমভাবে কোনো ইচ্ছেই ছিল না। মনে হচ্ছিল যেন কোথাও ঘুরতে যাই, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম এই দিনটায় একটু ঘুরতে গিয়েই আমরা অনেক আনন্দ করেছি। আর তারপরে বাড়িতে এসে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছি, এটাই অনেক আমার কাছে পাওয়া। আর সত্যি বলতে আমার ছেলের কিন্তু কোনো বন্ধু নেই যে বন্ধুদের বলবো, বন্ধুদের নেমন্তন্ন করবো, ওদেরকে ডেকে খাওয়াবো। আমার ছেলের ভীষণ ইন্ট্রোভার্ট, স্কুলে সেরকম বন্ধুও হয়নি, তার জন্য নিজেদের মতো করেই সেলিব্রেশনটা করে নিলাম। আর এই দেখো পায়েস খাওয়ানোর পর্বও চলে এসেছে। তো আমি ভাবলাম যে দুজন মিলে, মানে আমি আর শুক্র দুজন মিলে ওকে পায়েসটা খাইয়ে দেবো। তো পায়েস খাওয়ানো হয়ে গেল। এবার ওকে বললাম যে তুই সুন্দর করে কেকটা কেটে নে। আর ওই যে 5 লেখা ক্যান্ডেলটা ও ভেঙে দিয়েছে, তার জন্য ওটা আর দেওয়া হলো না, এমনি একটা নর্মাল ক্যান্ডেল দিয়েই সেলিব্রেশন করা হলো। আমার কাছে ছিল ক্যান্ডেলটা। তারপর ওকে কেক কাটতে বলা হলো, তো সুন্দর করে ও কেক কেটে যাক, থাক, ছেড়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। টাকা বাবা, একবার টাকা, কেক খাতে নিয়ে তাকাও, একবার তাকাও। এবার খাইয়ে দাও বাবাকে একটু খাইয়ে দাও। বা হাতে, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ডে। তো এটাই ছিল আমাদের সকালকার আয়োজন। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর তারপরে তৃষকে বলা হলো খেয়ে নিতে, তাই ও ভাত খেয়ে নিচ্ছে সুন্দর করে। সমস্ত 5 ভাজা দিয়ে ওর বাবা মাখিয়ে দিচ্ছে ভাতটা, আর ও খেয়ে নিচ্ছে। তো তোমরা জানিও তৃষের আড়ম্বরহীন এই 5 বছরের জন্মদিনটা তোমাদের কেমন লাগলো। যদিও আড়ম্বর নেই, কিন্তু আছে মনের অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক আশীর্বাদ আমাদের ছোট্ট তৃষের জন্য। এই ছোট্ট তৃষ এই কদিন আগেই জন্মালো, আর আজকে দেখো বলতে বলতে 5 বছরের হয়েও গেল। তানিশও সত্যি সত্যি আজ ছোট ছোট হাত পা নিয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠছে। ও কদিন পর ও ভাত খাবে, জন্মদিনের ভাত। আমি সমস্ত কিছু ওর জন্য প্রিপারেশান করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, টাটা।